তো ঘরে চলে এসেছি, নাক দিয়ে জল পড়ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি, দেখতেই পারলে। তো সবাই মিলে একসাথে খেতে বসবো। তাদের মধ্যে টাটা সবাইকে, গুড নাইট। সবাইকে গুড নাইট করে দেয়। গুড নাইট সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। এদিকে খেতে বসে গেছে, বাচ্চা মানুষ অত দেরি সহ্য হয় না। দেখো আমরা বসবো অনেক দেরিতে, আমাদের লেট আছে। তো বাবান আমাদের খেতে এখনো দেরি আছে, সবাই আসবে একসাথে বসে খাবো, বল। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, টাটা করে দাও। বড়রা সবাই মিলে একসাথে বসেছিলাম। তো দেখো এদিকে আমাদের এই ডালিম গাছটা রয়েছে। তো দাদাভাই অবশ্যই সব কিছু যত্ন করে, ছাদ বাগানটা দাদাভাইয়ের যত্নেই গড়ে উঠেছে। তো আমি কিচ্ছু করি না, কিন্তু প্রথমেই বলছি বন্ধুরা, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব বলেছিলাম, তো এইটাও শেয়ার করলাম। ফার্স্ট এটার অধিকার প্রভু, তারপরে তোমাদের, তারপরে আমাদের। তো যাই হোক, এইদিকে দেখো এই হচ্ছে বেদানাটা পেরে নিল। তো আমি বলেছিলাম ছোট বেদানাটা পেরো না, তো মহারাজার আর তর্সই দুটোই পেরে নিল। তো যাই হোক পেরে নিল, আর কি করব। তো আমি বললাম কেটেও দেখিয়ে দাও বন্ধুদের। তো নিচে গিয়ে কেটে দেখাবে। দেখো তো এটা হচ্ছে কিন্তু GM2 বেদানা। তো এই হচ্ছে GM2। তো সবচেয়ে ভালো ভালো ফ্লেভারগুলো লাগিয়েছে, সব ফলের গাছ ওপরে। তো যত ফল আছে, তো সবার প্রথমে দেখো আজ সেদিন ছিল 1 জানুয়ারির প্রথম দিন, মানে 1 তারিখ। তো প্রভুকে দিয়েছিলাম মিষ্টি, আর এদিকে বেদানাটা দিয়ে। তো বৃহস্পতিবারের পুজো কতটা টাইম লাগে দেখতেই পারছো। তো রান্নাবাড়ি করেছিলাম অনেক কিছু, মাংস, মাছ, ডাল, ভাত, পেঁয়াজের ডাল করেছিলাম। তো সেগুলো আনন্দের ঠেলায় না তুলতেই ভুলে গেছি। না, আর একটা পয়েন্ট ছিল, আমার অনেক ভিডিও জমে গেছে, ওই জন্যই তোলা হয়নি। তো সন্ধ্যাবেলায় ল্যাদ খেতে খেতে দেখো চা বানিয়ে নিলাম। এতটা ঠান্ডা পড়েছে যে লেপের তলা দিয়ে কারোর নাপ দিচ্ছে করছে। ভাই আমার বড়মশাই সবাই শুয়ে রয়েছে, তো সবাই শুয়েছিলাম না। বাবান রেডি, আর একজন রেডি হচ্ছে, আমিও রেডি। ওই যে ও রেডি হচ্ছে না, কটা বাজে দেখো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, দুপুরের খাবার তুলতে পারি না। দুপুরের খাবারে কি ছিল? মাংস, পেঁয়াজের ডাল, ভাত, ঠ্যাসা মাছের ঝোল। দুটো দুটো এবারে একটু ঘোরা, এদিক ঘোরা। ঘুরতে কোথায় রে? কোথায় যাচ্ছি? পানিহাটি যাচ্ছি। মামা ড্রোনটা তোল। তো পানি পানি হোগা, এই নাচতে নাচতে দুজনে মিলে, সবাই মিলে নাচতে নাচতে রেডি হয়েছি। তো আমার তো গাইস বিভৎস পরিমাণে ভালো লাগে, কেউ আসলে কেউ থাকলে। তো এখন ওরাই থাকে, আগের লোকেরা কেউ আর আসে না, মানে যারা আগে আসতো। তো জানি না, যার যখন ভালো লাগবে সে যে আসবে তাদের দেখাবে। তো বাড়িতে আসলে আমার আর বাবানের খুব আনন্দ হয়, মানে আমার এটা ছোটোবেলা থেকে স্বভাব। আমার বাড়িতে যদি কেউ এসে থাকে না, আমি মনে স্বর্গ পেয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আমার বিভৎস পরিমাণে ভালো লাগে। তো নাচতে নাচতে ডিডিং করতে করতে রেডি হয়ে গেছিলাম। প্রিয়াংশু রেডি হচ্ছিল না কেন বলো তো? ও তোর বরের সাথে প্রায় ঘুরতে যায়, ওই জন্য ওর রেডি হতে ইচ্ছে করছিল না। আর আমি তো আমার বরের সাথে যাই না, আমার বরের কাজ ছুটি থাকে না। ওর বরের প্রতি রবিবার করে কাজ ছুটি থাকে, তাই নিয়ে যায়। তো আমার বরের একদিনও ছুটি থাকে না, তো নিলে ছুটি হয়, না হলে ছুটি হয় না, এই জন্য বেরোতে পারি না। তো আমার কাছে কাজ আগে, কাজের প্রাইভেটি আগে, কাজ আগে, পরে ঘুরতে যাওয়া। তো ও ল্যাদ দিচ্ছিল, ওর ইচ্ছা করছিল না, ও ঘুরতে যায়। তো তাই জন্য আমার বন্ধুরা আমরা পানিহাটিতে দাঁড়িয়ে রয়েছি। এতটাই ব্যাড লাগ যে এখানে মেলা বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি এখন ডেস্টিনেশন কি বুঝতেই পারছি না, তো কোথায় যাবো তো জানি না। তো কতটা পরিমাণে কপাল খারাপ হয়ে ব্যাড লাগ। সো গাইস, পানিহাটিতে মেলায় যাওয়ার আইডিয়াটা আমার বরের ছিল, তো দিল টুটা টুটা হয়ে গেছে। ওখানে গিয়ে দেখি মেলা পুরো বন্ধ। তো এদিকে পেট পুজো তো করতে হবে, মেলা বন্ধ, তো কী হয়েছে, এদিকে খাবারে চলে গিয়েছিলাম। চিকেন পকোড়া নিয়েছিলাম। তো চিকেন পকোড়াগুলো অসাধারণ টেস্ট ছিল, এটা জেনির সামনে ছিল। তো এদিকে দেখো সবাই মিলে খাবার মজাটাই আলাদা, মেয়োনিজ চাটনি দিয়ে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম ঠান্ডার মধ্যে, গরম গরম। এগুলো খুব ভালোই লাগে। তারপরে নিয়েছিলাম এই ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটাও ভালো ছিল। তো এই যে দেখো সিমাইয়ের মতন কি যেন দিয়েছে না, ওইগুলো দিয়েই পুরো একদম ম্যাচেকার করে দিয়েছে। ওগুলো যদি না দিত, ফিশ ফ্রাইটা ভালোই ছিল। তো কী দরকার এত কিছু কাপ্পি দেওয়ার, এমনি সিম্পলি ভালো ছিল। তো যাই হোক বাড়িতে চলে আসলাম আবার নাচতে নাচতে। এক প্যাকেট অনেক কমে হয়ে গেছে, 50 টাকার পুরো এক প্যাকেট। তো এটা ভালোবাসি। আর একটা যেটা ভালোবাসি সেটা হলো ফুল বিস্কুট। পরের দিন আবার ছাদ বাগানে খেতে চলে গেছিলাম। বাবান 2:30-এর সময় এসেছিলো স্কুল দিয়ে। তো দুজনে মিলে একসাথেই বেশিরভাগ বসি। তো বাবান যদি খেয়ে নেয় তখন খেতে চায় না। তো এইদিকে অনেক কিছুই রান্না ছিল,
ভাত, ডাল, চিংড়ি মাছের তরকারি, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে ডিমের ঝোল, মানে অমলেটের ঝোল, আর এটা হচ্ছে ধনেপাতার ডাল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকে টাটা সবাইকে।